সাইন কার্ভের মতো পরিবর্তন হয়। তার মধ্যে একটা প্লাস হাফ আর একটা মাইনাস হাফ আপনি দেখতেছেন, সাইকেল। এরপর স্কোয়ার ওয়েভ, যেখানে হচ্ছে একটা নির্দিষ্ট ভ্যালু নির্দিষ্ট সময় পর্যন্ত কনস্ট্যান্ট। কেন এমন হচ্ছে? একটা নির্দিষ্ট ভ্যালু নির্দিষ্ট সময় পর্যন্ত কনস্ট্যান্ট, আর অল অফ আ সাডেন একটা পার্টিকুলার টাইমে হচ্ছে ভ্যালুটা অল্টারনেট করতেছে। এটা যদি +5 হয় সেটা -5 হয়ে যাচ্ছে একটা সার্টেন টাইমে এসে। এটাকে আমরা স্কোয়ার ওয়েভ বলতেছি। আচ্ছা, ট্রায়াঙ্গুলার ওয়েভ হচ্ছে যে লিনিয়ারলি ইনক্রিজ করতেছে, লিনিয়ারলি ডিক্রিজ করে নেগেটিভ ভ্যালুতে গেল, আবার লিনিয়ারলি হচ্ছে ইনক্রিজ করতেছে। আর এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, এইভাবে জিনিসটা কন্টিনিউড হতে থাকে। আচ্ছা, এরপর যদি আসি যে এইখানে কিছু ক্যারেক্টারিস্টিক্স, এরপর এসি জেনারেটরের কথাবার্তা বলছে, তো আমি খুব ডিপে না গেলাম, এগুলো খুব একটা হয়তো প্রয়োজন হবে না, তো আমি সামনে আগায় যাই। এখানে দেখেন যে উম, কিছু ডেফিনিশন দিছে, কিছু প্যারামিটারের কথা এখানে উল্লেখ করছে, তো আমি এগুলো একটু মেনশন করি। এখানে খেয়াল করবেন টোটাল হচ্ছে সাইকেল হিসাবে যদি বলি তাহলে বেটার হয়। এখানে খেয়াল করবেন যে আমাদের হচ্ছে একটা ম্যাক্সিমাম পয়েন্ট আছে, কোনো একটা সিগন্যালের একটা ম্যাক্সিমাম পয়েন্ট আছে এখানে। এই ম্যাক্সিমাম পয়েন্ট অনুযায়ী, হ্যাঁ, আমাদের এতটুক যেই ভ্যালিউ নির্দেশ করতেছে, লাইক এটা যদি 0 হয় আর এটা যদি 5 হয়, তাহলে এই যে 0 to 5 ডিস্টেন্সটাকে আমরা বলতেছি অ্যামপ্লিটিউড। কি বলতেছি? অ্যামপ্লিটিউড। ওকে, রেসপন্স করা লাগবে, রেসপন্স করা লাগবে, রেসপন্স না করলে ক্লাস নিতে পারবো না। জি স্যার। আচ্ছা, এটাকে আমরা অ্যামপ্লিটিউড বলতেছি। আর আমরা যদি ম্যাক্সিমাম পয়েন্ট আর মিনিমাম পয়েন্টের মধ্যে ডিস্টেন্স চিন্তা করি, সেই ডিস্টেন্সটাকে আমরা বলতেছি পিক টু পিক ভ্যালু। কি বলতেছি? পিক টু পিক ভ্যালু। ভোল্টেজ হলে পিক টু পিক ভোল্টেজ, কারেন্ট হলে পিক টু পিক কারেন্ট। আচ্ছা, এরপর এখানে খেয়াল করেন যে আমাদের টোটাল এখানে সাইকেল কয়টা আছে। একটা সাইকেলকে আমরা ডিফাইন করি কিভাবে সেটাকে বলি। একটা সাইকেলকে ডিফাইন করার জন্য আমরা হচ্ছে কোন দিক দিয়ে হচ্ছে ওয়েভটা যাচ্ছে সেটার দিকে ফোকাস করি, আর কোন পয়েন্টে ওয়েভটা এখন এক্সিস্ট করতেছে সেটা হচ্ছে আমরা ফোকাস করি। তো এইটা হচ্ছে তার ওয়েভ যাওয়ার পথ। হ্যাঁ, এইভাবে হচ্ছে ওয়েভটা যাচ্ছে। হুম, ওয়েভ বলা উচিত হবে না আসলে, ভোল্টেজের হচ্ছে লেভেল এভাবে আপ ডাউন করতেছে। তো যখন হচ্ছে একটা সিঙ্গেল পয়েন্ট একই দিক থেকে যদি রিপিট করে, হ্যাঁ, তাহলে এই দুইটা পয়েন্টের ডিস্টেন্সকে আমরা বলবো ল্যামডা, ওয়েভলেন্থ, তাই না? এটা তো পড়ছেন তরঙ্গের ক্ষেত্রে। আর ভোল্টেজ সিগন্যালের ক্ষেত্রে আমরা বলবো যে এই এক সাইকেল, এটাকে বলবো আমরা একটা সাইকেল। ওকে, ভোল্টেজ সিগন্যাল বা কারেন্ট সিগন্যালের জন্য আমরা এই ডিস্টেন্সটাকে বলবো একটা সাইকেল। এই সাইকেলের মধ্যে যেই সময়টা প্রয়োজন হয় সেটাকে আমরা বলবো টি, টাইম পিরিয়ড। ওকে, জি স্যার। আচ্ছা। তো এছাড়া হচ্ছে একটা ইম্পর্টেন্ট প্যারামিটার এখানে আছে। এখানে টোটাল কয়টা সাইকেল আছে কেউ কি বলতে পারবেন? 2.5 2.5 আড়াই স্যার, আড়াই স্যার। আড়াই, তাই না? তো এইটাকে হচ্ছে আপনারা এইভাবে আইডেন্টিফাই করতে পারেন যে ধরেন একটা পজিটিভ হাফ সাইকেল হচ্ছে অর্ধেক। ওকে, তো এখানে অর্ধেক হিসাব করলে 1 অর্ধেক, 2 অর্ধেক, 3 অর্ধেক, 4 অর্ধেক, 5 অর্ধেক, মানে 5/2, তাই না? এভাবে কাউন্ট করতে পারেন। তার মানে 2.5 সাইকেল আছে। 2.5 সাইকেলের জন্য আমি ধরলাম যে এখানে সময় প্রয়োজন হলো 5 সেকেন্ড। ওকে, Yeah. তাহলে 1 সেকেন্ডে কয়টা সাইকেল কমপ্লিট হলো? 1 সেকেন্ডে কমপ্লিট হলো 2.5/5 না, বা হাফ, তাই তো? আচ্ছা, তো জি এই স্যার। পার সেকেন্ডে যতগুলো সাইকেল কমপ্লিট করতেছে সেটাকে আমরা কি বলতেছি? ফ্রিকোয়েন্সি। ওকে, পার সাইকেল পার সেকেন্ডে হচ্ছে যতগুলো সাইকেল কমপ্লিট করতেছে সেটাকে আমরা বলতেছি ফ্রিকোয়েন্সি। তো আপনারা হচ্ছে এখানে কি কি প্যারামিটার আইডেন্টিফাই করতে পারলেন? একটা হচ্ছে অ্যামপ্লিটিউড, একটা হচ্ছে পিক টু পিক ভ্যালু। ভোল্টেজ হলে পিক টু পিক ভোল্টেজ বলবো, কারেন্ট হলে পিক টু পিক কারেন্ট বলবো। আচ্ছা,
তো এছাড়া হচ্ছে আপনার টাইম পিরিয়ড দেখলেন, একটা সাইকেল কমপ্লিট করতে যে সময় প্রয়োজন হয় সেটাকে আমরা বলতেছি টাইম পিরিয়ড। আর এছাড়া আমরা আরেকটা প্যারামিটার আইডেন্টিফাই করছি, সেটা হচ্ছে পার সেকেন্ডে যতগুলো সাইকেল কমপ্লিট হচ্ছে সেটাকে আমরা বলতেছি ফ্রিকোয়েন্সি। আচ্ছা, তো এছাড়া হচ্ছে আরো কিছু এখানে প্যারামিটার আছে, ইনস্ট্যান্টানিয়াস ভ্যালু, যেটা আমি গতকাল ক্লাসে হচ্ছে এক্সপ্লেন করছিলাম। আচ্ছা, তো সেদিকে যাচ্ছি আস্তে আস্তে। হুম, তো আমরা সাইকেল আইডেন্টিফাই করব কিভাবে? সাইকেল আইডেন্টিফাই করব যে কোনো একটা পয়েন্ট কোন একটা নির্দিষ্ট দিক থেকে রিপিট হলে যে ডিস্টেন্সটা কভার্ড হয় সেই ডিস্টেন্সের মধ্যেই আমরা এক সাইকেল পাই। ওকে, নির্দিষ্ট দিক বরাবর হওয়া লাগবে। আচ্ছা, কারণ এইখানে আপনি হচ্ছে সেম পয়েন্টটা বলতে পারেন, কিন্তু এটা ডিরেকশন কি নিজ বরাবর না, তাই না? জি স্যার। তো আমাদের তো আসলে সেম পয়েন্ট হলে হবে না, সাথে হচ্ছে সেম ডিরেকশনও হওয়া লাগবে। আচ্ছা, দ্যাটস ওয়াই ডিরেকশন ওয়াইজ আমি বলতেছি এই পয়েন্ট আর এই পয়েন্টের ডিস্টেন্সটা হচ্ছে, এই পয়েন্ট আর এই পয়েন্টের ডিস্টেন্সটা হচ্ছে ওয়ান সাইকেল। আমি এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে ডিস্টেন্সটা কিন্তু চুজ করতেছি না। আচ্ছা, ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সির একক কি হার্জ, তাই না? অথবা হ্যাঁ হ্যাঁ জি স্যার। সাইকেল পার সেকেন্ড, পার সেকেন্ড, রাইট, পার সেকেন্ড বললে হবে। আচ্ছা, তো এখানে হচ্ছে ওই ওয়েভ রিলেটেড হচ্ছে একটা এক্সাম্পল আছে, এটা দেখতে পারেন। ফ্রিকোয়েন্সি রেসপন্স, সেটা হচ্ছে বিভিন্ন ব্যান্ডের ফ্রিকোয়েন্সির কথা বলছে, যে এক এক ফ্রিকোয়েন্সিতে হচ্ছে এক এক নাম দেওয়া হয়েছে। এখানে খেয়াল করবেন রেডিও ফ্রিকোয়েন্সির কথা বলছে, 3 কিলোহার্টজ টু 300 গিগাহার্টজ। তো এইভাবে হচ্ছে বিভিন্ন ফ্রিকোয়েন্সিকে বিভিন্ন নাম দেওয়া হয়েছে, এটা হচ্ছে এখানে এক্সপ্লেন করা হয়েছে। এটা আমি খুব একটা দেখলাম না, এটা আমাদের পড়ার মূল উদ্দেশ্য না। এই সূত্রটা কিভাবে আসছে সেটা একটু এক্সপ্লেন করি। তো টি কি? টি হচ্ছে টাইম পিরিয়ড। এক টাইম পিরিয়ডে কি একটা সাইকেল কমপ্লিট হয় না? জি স্যার। জি জি তাহলে স্যার। এক সেকেন্ডে কয়টা সাইকেল কমপ্লিট হয়? 1/t না, ঐকিক নিয়ম। জি স্যার। তাহলে এক সেকেন্ডে যতগুলো সাইকেল কমপ্লিট হয় সেটাকে আমরা বলতেছি ফ্রিকোয়েন্সি, রাইট? জি স্যার। বিলকুল তাহলে স্যার। ফ্রিকোয়েন্সি ইকুয়ালস টু 1/t না? জি স্যার। জি জি স্যার। স্যার। খুবই সিম্পল কনসেপ্ট। আচ্ছা, আর এই যে একটা সিগন্যাল আছে এটার দিকে একটু ভালো করে ফোকাস করুন। এটা কি জিনিস একটু দেখাই। হয় কি যে একটা একটা বিষয়কে ক্ল্যারিফাই করি, যে কোনো একটা ওয়েভের বা কোনো একটা সিগন্যালের ফান্ডামেন্টাল একটা বৈশিষ্ট্য আছে, যেটা হচ্ছে দুনিয়ার কোনো জায়গায়, ইউনিভার্সের কোনো জায়গায় গেলে চেঞ্জ হয় না। ধরেন আমি যে কথা বলতেছি, আমার সাউন্ডটা যে ফ্রিকোয়েন্সিতে বের হচ্ছে, হ্যাঁ, আমি যদি মঙ্গল গ্রহে যাই না, আমার সেই সাউন্ডের ফ্রিকোয়েন্সি সেম থাকবে। স্যার যখন গলা ভেঙে যায় স্যার তখন কি সেম কি গলা ভেঙে কি বললেন? মানে বুঝলাম না স্যার। ঠান্ডা লেগে যায় যখন তখন অন্যরকম মানে আওয়াজ হয় তখনও কি স্যার সেম ফ্রিকোয়েন্সি থাকে? আচ্ছা, কোয়েশ্চেনটা অবশ্যই সেম ফ্রিকোয়েন্সি থাকবে না, তখন হচ্ছে আপনার পিচ চেঞ্জ হয়ে যাবে। পিচ পড়ছেন না ইন্টারে? জি পড়ছেন স্যার। না তো, জি মনে নেই স্যার। হয়তো। স্যার তখন তীক্ষ্ণতা। হচ্ছে তীক্ষ্ণতা, হ্যাঁ, তখন সাউন্ডের তীক্ষ্ণতা চেঞ্জ হয়ে যাবে। গলা ভেঙে গেলে হবে কি, যে আপনার গলার যেই পুরু অংশ, মানে যতটুকু ছিদ্র আছে, হ্যাঁ, গলা ভেঙে গেলে ছিদ্রের অংশটা ছোট হয়ে যাবে, তাই না? বা স্যার বছরে বছরে স্যার চেঞ্জ হয় না, মানে ধরেন যে যখন ছোট আপনি ছিলাম প্রথমে যেটা তখন বলছিলেন এরকম সেটা বুঝি নাই। আর যখন একটু বুড়া সেটা হয়ে যায় বলতেছি। মানুষ, মানুষ যখন একটু হ্যাঁ, বুড়া হয়। মানুষ যত বুড়া হয়, যেমন আপনারা আস্তে আস্তে বুড়া হইতেছেন, আপনাদের ছেলেদের ক্ষেত্রে হচ্ছে গলার স্বর মোটা হচ্ছে না? আমাদের স্যার নাই আছে। তো গলার স্বর মোটা হওয়ার কারণ কি? মোটা হওয়ার কারণ হচ্ছে পিউবার্টি পিউবার্টি। আপনার যে গলার স্পেসটা, হ্যাঁ, ভোকাল কর্ডের যে স্পেসটা, সেই স্পেসটা আস্তে 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 ইনক্রিজ করতেছে। যত বেশি ইনক্রিজ করবে তত বেশি হচ্ছে আপনার সাউন্ড কম ফ্রিকোয়েন্সি কম ফ্রিকোয়েন্সিতে বের হওয়ার সুযোগ পাবে। ইটস লাইক ধাক্কা খাওয়ার জায়গা কম, ধাক্কা খাওয়ার জায়গা কম থাকলে ফ্রিকোয়েন্সিও কম। ফ্রিকোয়েন্সি বেশি মানে হচ্ছে ধাক্কা খাওয়ার জায়গা বেশি। আপনি যত চিকন গলা করবেন তত হচ্ছে দেখবেন ফ্রিকোয়েন্সি বেড়ে গেছে। তো আমি আসলে ওই কনসেপ্টে যাব না, ওইটা আসলে আমাদের সাবজেক্ট রিলেভেন্ট না। যে কনসেপ্টটা আমি এখানে আসলে বলতে চাইছিলাম সেটা হচ্ছে, আপনি যদি
আর্টতে থাকেন আর আপনার মুখ দিয়ে যদি বের হয়, হ্যাঁ, অথবা এ বের হয়, আর্টতে থেকে যদি এ বের হয় মুখ দিয়ে, সেটার যে ফ্রিকোয়েন্সিটা হবে, হুম আপনি যদি মার্সে যান তাহলেও যদি এ সাউন্ড করেন, তাহলেও আপনার গলা দিয়ে যে ফ্রিকোয়েন্সি বের হবে সেই ফ্রিকোয়েন্সিটা কি বলছি, কনস্ট্যান্ট। সেম হুম। সেম। অর্থাৎ এবং ওকে, হচ্ছে স্যার এটা তো স্যার জোরে বা ধীরে বলার উপর নির্ভর করে না, কারণ এটা না তো একক একক না ফ্রিকোয়েন্সি তো এটা না, ওটাই আপনি যেটার বলতেছি। কথা বলতেছেন ওটা হচ্ছে অ্যামপ্লিটিউড, হ্যাঁ, বিস্তার। অ্যামপ্লিটিউড, হ্যাঁ বিস্তার, স্যার, মানে রাইট। যেহেতু এটা একটা মানে ইউনিট বোঝায়, মানে এই জন্য তো এটার কোনো কম বেশি হয় না, হুম জোরে বা ফ্রিকোয়েন্সি হচ্ছে কোনো একটা সিগন্যালের ফান্ডামেন্টাল বৈশিষ্ট্য। আপনি হচ্ছে ধরেন কোন একটা স্পেসিফিক সাউন্ড যদি আপনার বাসায় বসে প্রডিউস করেন, হ্যাঁ, আপনি এটা পানির নিচেও যদি ওই স্পেসিফিক সাউন্ডটা প্রডিউস করেন, তাহলে দুই ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি সেম হবে। ডিফারেন্ট হতে পারে ভেলোসিটি, ডিফারেন্ট হতে পারে পরিবাহকের ল্যামডা, ভিন্নতা। ওকে, মাধ্যম পরিবর্তনের সাথে সাথে ভি আর ল্যামডা চেঞ্জ হতে পারে, কিন্তু ফ্রিকোয়েন্সি কখনো চেঞ্জ হয় না। ওকে, এটা নির্দিষ্ট সাউন্ডের জন্য ফ্রিকোয়েন্সি সবসময় কনস্ট্যান্ট। তো অ্যাবাউট দ্যাট, এইখানে যে আপনি ডিস্ট্রিবিউশনটা দেখতেছেন, এই প্রথম দিকে ডিস্ট্রিবিউশনটা একটু খেয়াল করেন। এখানে দেখেন যে সাউন্ডের যেই চেঞ্জ, হ্যাঁ, সাউন্ড না বলে এখানে ভোল্টেজ বলাটা মনে হয় বেটার হবে, ভোল্টেজ বলি, ঠিক আছে, ভোল্টেজ বা সিগন্যালের যে চেঞ্জ, এখানে দেখেন চেঞ্জটা কিন্তু খুব ধীরে ধীরে হচ্ছে। এই যে এখানে এই জায়গাটা একটু খেয়াল করেন, আস্তে আস্তে হচ্ছে, ঠিক আছে, খুব মানে স্লোলি হচ্ছে। তো আমি এখানে বলবো লো ফ্রিকোয়েন্সি। ওকে, ফ্রিকোয়েন্সি এই জায়গায় কম, কারণ এখানে কোনো একটা সিগন্যালের অল্টারনেটিং ক্যারেক্টারিস্টিক্স আপনারা কম দেখতেছেন বা একটু ধীরে দেখতেছেন। আর টি এর সাথে এফ এর সম্পর্ক তো একটু আগে দেখছেন, তাই না, ব্যস্তানুপাতিক না? তো কোন একটা সিগন্যাল কমপ্লিট হতে বা কোন একটা সাইকেল কমপ্লিট হতে যদি টি বেশি লাগে, ফ্রিকোয়েন্সি তার কমে যাবে না, তাই না? জি স্যার। জি স্যার। তো এই সেন্সে এই পোর্শনে আপনারা খেয়াল করবেন এখানে হচ্ছে ফ্রিকোয়েন্সিটা কম, কারণ এখানে একটা সাইকেল কমপ্লিট হতে টাইমটা বেশি লাগতেছে। আচ্ছা, আর যতই এই পাশে যাবেন, এই এই পোর্শনটা একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখেন। এই পোর্শনটা জাস্ট তুলকালাম হয়ে গেছে, বুঝছেন, অল্প সময়ের মধ্যে কত ভ্যারিয়েশন ক্রিয়েট হয়েছে, তাই না? জি জি স্যার। হ্যাঁ, তো এখানে যদি ভ্যারিয়েশন বেশি, দ্যাট মিনস আমি এখানে বলবো ফ্রিকোয়েন্সিও বেশি। একটা সাইকেল কমপ্লিট হতে খুবই অল্প সময় লাগছে, তো টাইম কম হলে ফ্রিকোয়েন্সি বেশি। আর এখানে হচ্ছে আস্তে আস্তে ফ্রিকোয়েন্সিটা যত যাচ্ছে ততই হচ্ছে হাই ফ্রিকোয়েন্সিতে যাচ্ছে, কিন্তু এখানে লো অ্যামপ্লিটিউড। ওকে, অ্যামপ্লিটিউড হচ্ছে ওই যে অ্যামপ্লিটিউড তো পড়ছেনই, তাই না, ম্যাক্সিমাম পয়েন্টটাকে হচ্ছে আপনার অ্যামপ্লিটিউড সাম্য বলতেছেন। অবস্থা থেকে চূড়া পিকের সর্বপ্রেক্ষিত। হুম তো আপনাদের যে বিভিন্ন ধরনের সিগন্যাল, হ্যাঁ, বিভিন্ন ধরনের সিগন্যালকে আমরা এভাবে ফ্রিকোয়েন্সি এর মাধ্যমে ডিস্ট্রিবিউশন করতে পারি। আর এই ফ্রিকোয়েন্সির মাধ্যমে আমরা আইডেন্টিফাই করতে পারি যে কোনটা কি ধরনের সিগন্যাল, কারণ কি কি বলছি, কোন একটা নির্দিষ্ট সিগন্যালের জন্য তার ফ্রিকোয়েন্সি নির্দিষ্ট, তাই না? ইয়েস। তাহলে ফ্রিকোয়েন্সি কি কোন একটা সিগন্যালের ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য প্রকাশ করতেছে না? কিসের পার্সেল? আচ্ছা, একটা সেকেন্ড দাঁড়ান। কথা বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে কথা বলতেছে। জোস হবে নাকি 1v1? ক্লাউড ফ্লেয়ার, ভার্সিটির Rename. ইয়েতে ভার্সিটির কিতে?
সার্ভারে ও ভার্সিটির আইপি অ্যাড্রেস থেকে। এটার জন্য ড্যাফোডিল তোমাকে FTP ল্যাগ 10.10.10.2 ড্যাফোডিল FTP ল্যাগ, ওইখানে লাইভ খেলা আছে ওয়েবসাইট। হ্যালো জি স্যার। জি স্যার বলেন। স্কোর কত? 110। 1-0, আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখেন। তো এই ছিল হচ্ছে কোন একটা সিগন্যালের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ফ্রিকোয়েন্সির এলিমেন্টস, আর ইচ এলিমেন্ট বা ইচ ফ্রিকোয়েন্সি কোনো না কোনো একটা স্পেসিফিক বৈশিষ্ট্য ধারণ করতেছে। ওকে, আচ্ছা আচ্ছা আপনাদের কি ওই যে ছোটবেলার ম্যাথগুলো মনে আছে যে কোনগুলো? এক এক রেডিয়ান ইকুয়ালস টু হ্যাঁ, হ্যাঁ, 57.3 ডিগ্রি, এগুলো আপনারা আইডেন্টিফাই করেন কিভাবে? 2 পাই ইকুয়ালস টু 360, তাই না? তাহলে 100 ইকুয়ালস টু 360 বাই 2 পাই, তাই না? হ্যাঁ তাহলে x রেড ইকুয়ালস টু 360 বাই 2 পাই ইনটু x, তাই না? জি স্যার। আচ্ছা এটা তো আমরা ভাইস ভার্সাও করতে পারবো চাইলে। 1 হ্যাঁ। ডিগ্রি ইকুয়ালস টু আমরা লিখতে পারি না? 1 ডিগ্রি ইকুয়ালস টু হবে এই যে এখান থেকে যদি ক্যালকুলেট করি, ভাই 180 গুণ 1 ডিগ্রি হবে হচ্ছে 180 2 পাই বাই 360, তাই না? তাহলে x ডিগ্রি হবে 2 পাই বাই 360 ইনটু x, রাইট? Yeah. আচ্ছা এখানে একটা ছোট্ট একটা ভুল আছে, একটা সেকেন্ড দাঁড়ান। এখানে বাবা এত বড় কেন এটা? ঠিক আছে, আচ্ছা তো আমি আসলে মেইন পড়াটা ঢুকতেই পারতেছি না, কিন্তু ঢুকা উচিত আসলে। যাই হোক, আচ্ছা তো কোন একটা সিগন্যাল, হ্যাঁ কোন একটা সিগন্যাল সেটা যদি সাইনোসয়েডাল হয় তো সেটাকে আমরা টাইম ডোমেইন বাদেও আরেকটা ডোমেইনে প্রকাশ করতে পারি, সেটা হচ্ছে ফেজ ডোমেইন। ওকে, ফেজ ডোমেইন, আর ফেজ ডোমেইন জেনারেলি ওমেগা টি এর মাধ্যমে প্রকাশ করা হয়। ওকে, কিসের মাধ্যমে? ওমেগা টি এর মাধ্যমে। তো আপনারা একটা জিনিস খেয়াল করবেন, এখানে হচ্ছে দাঁড়ান সামনে একটা চিত্র আছে, চিত্র দিয়ে বুঝে এটা বেটার হবে। এই যে এখানে খেয়াল করেন, কোন একটা সার্কেলের সাথে যদি আমরা কম্পেয়ার করি, সার্কেলের ক্ষেত্রে হচ্ছে এই বরাবর ডিগ্রি ইনক্রিজ করে, রাইট? অ্যান্টি ক্লকওয়াইজ ডিগ্রি ইনক্রিজ করে না? হ্যাঁ তো আমরা হচ্ছে সাইনোসয়েডাল সিগন্যালটাকেও ডিগ্রি এর মাধ্যমে চাইলে ডিসক্রাইব করতে পারবো। কিভাবে? এই যে দেখেন এখানে হচ্ছে 0 to 45 ডিগ্রি ভ্যালু ইনক্রিজ করতেছে, 0 to 90 ডিগ্রি ভ্যালু ইনক্রিজ করতেছে, 0 to 90, 90 to 135 খেয়াল করতেছেন ভ্যালু ডিক্রিজ করতেছে যে। হ্যাঁ এরপর 180 তে হচ্ছে আবার সেম পজিশনে ফিরে গেল, কিন্তু উল্টা ডিরেকশনে যাচ্ছে। 0 ডিগ্রির ক্ষেত্রে যে ডিরেকশনে ছিল 180 এর ক্ষেত্রে কিন্তু উল্টা ডিরেকশন, রাইট? ইয়া আচ্ছা এরপর হচ্ছে সিমিলারলি এভাবে যতই যাবেন ততই হচ্ছে ইনক্রিজ করবে, আর একটা সময় হচ্ছে আমরা আবার 360 রিচ করব। ওকে, তো আমরা চাইলে কোনো একটা সাইনোসয়েডাল সিগন্যালকে আমরা চাইলে ডিগ্রির মাধ্যমে প্রকাশ করতে পারি, ডিগ্রি বা ফেজের মাধ্যমে প্রকাশ করতে পারি। তো এখানে খেয়াল করেন যে আহ, এই যেই টোটাল একটা সাইকেল, টোটাল সাইকেলকে হচ্ছে আপনারা 2 পাই এর মাধ্যমে ডিসক্রাইব করতে পারবেন অথবা 360 এর মাধ্যমে ডিসক্রাইব করতে পারবেন। ওকে, তো আমরা যদি টোটাল একটা সাইকেল 2 পাই ধরি তাহলে হাফ সাইকেল কি পাই পাবো না, ইয়া 180 আর 1 কোয়ার্টার পাবো হচ্ছে পাই বাই 2, আর এই পোর্শনটা হবে কি 3 পাই বাই 2, ইয়া তাই না? হ্যাঁ
তো এখানে এটা একটু বুঝার বিষয় আছে। আর এই ফেজ কন্ডিশন না বুঝলে আপনারা এসি সার্কিটের হচ্ছে কিছুই বুঝবেন না। তো এই ফেজ কন্ডিশন আপনাদের বোঝা লাগবে। তো এইখানে সাইনোসাইডাল মানে ওয়েভ নিয়ে কাজ করবো, আর তো কোনোটা না। আমাদের হোপফুলি সাইনোসয়েডাল ওয়েভ বাদে অন্য কিছু নিয়ে কাজ করা লাগবে না। থ্যাংক ইউ। দেখি লাগে কিনা, লাগার কথা না। আচ্ছা, তো এইখানে খেয়াল করেন যে আমি একটু আগে বলছি যে টি বাদে, টাইম ডোমেন বাদে আমরা চাইলে ওমেগা টি বা ফেজ অ্যাঙ্গেলের মাধ্যমে আমরা কোনো একটা সিগন্যালকে প্রকাশ করতে পারবো। ওকে, আলফা ইকুয়ালস টু হচ্ছে ওমেগা টি, যেখানে আলফা হচ্ছে কোনো একটা ফেজ অ্যাঙ্গেলকে ডিসক্রাইব করা হচ্ছে। আর এই ওমেগা টি এর মধ্যে ওমেগাটা কি কি আপনাদের মনে আছে কিনা আমি ঠিক জানি না। ওমেগা হচ্ছে কৌণিক বেগ। অ্যাঙ্গুলার ভেলোসিটি, রাইট? Yeah. তো অ্যাঙ্গুলার ভেলোসিটিকে আপনারা চাইলে 2 পাই বাই বড় টি আকারে প্রকাশ করতে পারবেন, তাই না? হ্যাঁ, তাহলে আপনারা কি এটাকে এভাবে প্রকাশ করতে পারেন, 2 পাই ইন্টু ছোট টি বাই বড় টি, হ্যাঁ, তাই না? তো টেকনিক্যালি এটা হচ্ছে, এটা একটা রেশিও, টাইমের রেশিও, রাইট? হ্যাঁ, তো টাইমের রেশিওর সাথে 2 পাই যখন মাল্টিপ্লাইড হচ্ছে, আপনি কি কোনো একটা অ্যাঙ্গেল পাচ্ছেন না, হ্যাঁ, তাই না? অ্যাঙ্গুলার ভেলোসিটি। হ্যাঁ, হ্যাঁ, কি তাহলে এই সাদা? ওমেগা টি আসলে কি? ওমেগা টি আসলে আপনাকে ফেজ অ্যাঙ্গেল নির্দেশ করতেছে, আর কিছু না। বুঝতে পারছেন? উম, ওমেগা টি আপনাকে ফেজ অ্যাঙ্গেল নির্দেশ করতেছে, আর কোনো কিছু নির্দেশ করতেছে না। ওকে, মানে কৌণিক ত্বরণ স্যার আসলে ফেজ অ্যাঙ্গেল নির্দেশ করে। কৌণিক ত্বরণ আর সময়, কৌণিক ত্বরণ তো না এখানে, এটা তো ওমেগা টি। কৌণিক বেগ আর সময়ের গুণফল হচ্ছে আপনাকে অ্যাঙ্গেল নির্দেশ করতেছে। ওকে, জি স্যার, বুঝতে আচ্ছা, তো এটাই হচ্ছে বিষয়। ঠিক আছে, এই যে ওমেগা ইকুয়ালস টু 2 পাই এফ, এটা তো আপনাদের জানারই কথা, এটা তো প্রবলেম হওয়ার কথা না। তো এই তো। আচ্ছা, কোন একটা সাইনোসয়েডাল সিগন্যালকে আপনারা যদি ব্যাখ্যা করতে চান, তাহলে আপনাদের নিশ্চয়ই সাইন আলফার মাধ্যমে ব্যাখ্যা করা লাগবে, তাই না? হ্যাঁ, 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 আলফা কি ছিল? ডিগ্রি, কোণ, তাই না? সেটাকে আমরা এখন কি আকারে প্রকাশ করব? সাইন ওমেগা টি। একটু আগে দেখছি আলফা ইকুয়ালস টু ওমেগা টি, তাই না? হুম, আচ্ছা, এই সাইনের হিসাবটা কিসের মধ্যে হয়? +1 আর -1 এর মধ্যে না? হ্যাঁ, তাই তো, +1 আর -1 এর মধ্যে। তো আপনি যদি যে কোনো মানের অ্যামপ্লিটিউড নিতে চান, সেটাকে আপনি হচ্ছে কোনো একটা ভ্যারিয়েবল am এর মাধ্যমে প্রকাশ করবেন, তাই না? হ্যাঁ, am এখানে হচ্ছে জাস্ট সিম্পলি অ্যামপ্লিটিউড নির্দেশ করতেছে, আর কিছুই না। তো কোনো একটা সাইনোসয়েডাল সিগন্যালের জেনারেল ইকুয়েশন হচ্ছে এটা, am sin ওমেগা টি। তো এটার সাথে কম্পেয়ার করে যদি আমি কারেন্টের ইকুয়েশন বানাই বা ভোল্টেজের ইকুয়েশন বানাই, তাহলে দেখতে সেটা এরকম হবে, যেখানে im হচ্ছে অ্যামপ্লিটিউড অফ কারেন্ট, ইএম হচ্ছে অ্যামপ্লিটিউড অফ ভোল্টেজ, আর সাইন ওমেগা টি হচ্ছে ডিফল্ট একটা শেপ দিতেছে, সাইনোসয়েডাল শেপ দিতেছে। ওমেগাটাই এখানে কি আকারে কাজ করতেছে? ফেজ অ্যাঙ্গেল হিসেবে কাজ করতেছে। আচ্ছা, আচ্ছা, তো এইটা গেল এই স্পেসিফিক সিগন্যালের জন্য, যেটা 0 থেকে স্টার্ট হয়। ওকে, তাই না? স্যার এখানে আইএমটা যেন কি স্যার ধরতে পারি না, শুনেন কি ধরতে পারেননি বলেন? আইএমটা এখানে কি স্যার দেখে শুনেন। আইএম হচ্ছে এখানে ম্যাগনিটিউড অফ কারেন্ট। আপনার যদি একটা কারেন্টের সিগন্যাল এমন হয়, তো এইটা হবে আইএম। এই ম্যাগনিটিউড, ম্যাগনিটিউড বলবো না, অ্যামপ্লিটিউড বলি, তাহলে আপনাদের যে বুঝতে সুবিধা হবে। অ্যামপ্লিটিউড অফ কারেন্ট। ওকে, মানে স্যার যত কারেন্ট তত অ্যাম্পলিটিউড। ম্যাক্সিমাম কারেন্ট, আর কিছু ভাবা লাগবে না, ঠিক আছে? আর সব ভুলা যান যা বলছি। কি বলছি? ম্যাক্সিমাম কারেন্ট। ওকে, স্যার কেন আর কি স্যার কম কারেন্টের ব্যাপার স্যাপার আছে। আইএমটা হচ্ছে ম্যাক্সিমাম কারেন্ট। ওকে, জি স্যার। আইএম হচ্ছে ম্যাক্সিমাম কারেন্ট, ইএম হচ্ছে ম্যাক্সিমাম ভোল্টেজ। ওকে, জি অনেক স্যার, জায়গায় হচ্ছে ইএম এর জায়গায় ভিএম দেখবেন, বাট একই জিনিসই বোঝায়, ম্যাক্সিমাম ভ্যালু। ওকে, জি স্যার, আই কি স্যার মোট কারেন্টের পরিমাণ হয়। আই আই হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট,
বা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজ। এখন ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট বা ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজ কি ছিল বলেন তো? তাৎক্ষণিক ওই সময় কত কারেন্ট তাৎক্ষণাৎ তাৎক্ষণাৎ কারেন্ট, তাৎক্ষণাৎ ভোল্টেজ। আমি বলবো টি ইকুয়ালস টু 20 তে কারেন্ট কত, আপনার হচ্ছে এই ইকুয়েশনের মাধ্যমে টি ইকুয়ালস টু 20 এর জন্য কারেন্ট বের করা লাগবে। ওকে স্যার। ঠিক আছে, এই স্পেসিফিক একটা টাইমের জন্য যদি আপনি কারেন্ট আইডেন্টিফাই করতে চান তাহলে ছোট আই দিয়ে বের করা লাগবে। সিমিলারলি একই জিনিস একটা স্পেসিফিক টাইমের জন্য যদি আপনি ভোল্টেজ আইডেন্টিফাই করতে চান তাহলে আপনারা বের করতে পারবেন। আচ্ছা, এই গেল। এইটা তো আসলে ওই আগের ইকুয়েশন থেকেই আসে, তাই না? ই ইকুয়ালস টু ইএম সাইন আলফা যদি হয় তাহলে আলফা ইকুয়ালস টু হবে সাইন ইনভার্স ই বাই বড় ইএম, তাই না? এটা নিয়ে খুব একটা প্যাচেলাম না। আচ্ছা, এই গেল। এরপর হচ্ছে এই তো এটা হচ্ছে ইম্পর্টেন্ট, ফেজ রিলেশনস। ফেজ রিলেশনস হচ্ছে এর আগের ক্লাসে আমি কিছুটা পড়াইছিলাম, আপনাদের মনে আছে কিনা ঠিক জানি না। আপনারা এর আগের যে সিগন্যালটা দেখছেন এ এম সাইন ওমেগা টি, এটা ছিল হচ্ছে 0 থেকে স্টার্টের জন্য। ওকে, কিন্তু সবসময় যে 0 থেকে স্টার্ট হবে এটা কিন্তু ম্যান্ডেটরি না। যদি 0 থেকে স্টার্ট না হয়, যদি লেফট শিফট হয়, তখন আপনারা এই এ এম সাইন ওমেগা টি প্লাস থিটা পান, প্লাস সাইন পান। ওকে, ঠিক আছে। হ্যাঁ এই যে এখানে দেখেন, এখানে হচ্ছে যখন টি ইকুয়ালস টু 0 তখন এ এম সাইন ওমেগা টি পান না, সরি ভুল লিখছি। যখন টি ইকুয়ালস টু 0 তখন এ এম সাইন থিটা পান না, তাই না? জি স্যার। তার মানে সময়ের শুরুতেই আপনি কোন একটা স্পেসিফিক ফেজ অ্যাঙ্গেল এখানে অবজার্ভ করতে পারতেছেন, তাই না? এই জন্য স্যার ফেজ অ্যাঙ্গেল 0 হবে না টি 0 হবে। আপনার কথা বুঝিনি আসলে নয়েজের কারণে। স্যার এই জায়গায় টি 0 হলে তো ফেজ অ্যাঙ্গেল 0, মানে ওমেগা টি যেটা। টি, আচ্ছা, এই এই এর আগে হচ্ছে আপনারা কি ইকুয়েশন দেখছেন? এ এম সাইন ওমেগা টি, তাই না? জি স্যার। এই ইকুয়েশনটা হচ্ছে যখন 0 থেকে স্টার্ট হবে, এই যে এই জায়গা থেকে যদি স্টার্ট হয় তখন হচ্ছে এই ইকুয়েশন প্রযোজ্য, রাইট? রাইট। তো যখন হচ্ছে আমরা এই ইকুয়েশন ইউজ করব, এই ইকুয়েশনের ক্ষেত্রে ওমেগা টি প্লাস থিটা দেখতেছি, তার মানে হচ্ছে তার একটা ইনিশিয়াল ফেজ অ্যাঙ্গেল আগে থেকেই আছে, বুঝতে পারছেন? জি স্যার। আর টি তো এই যদি 0 হয়, টি এর ভ্যালু যদি 0 হয় তাহলে ওমেগা টি ইকুয়ালস টু 0, থিটা তো রয়ে যায়, তাই না? জি স্যার। যদি থিটা রয়ে যায় তাহলে হচ্ছে আপনি এই যে ইনিশিয়ালি একটা ফেজ অ্যাঙ্গেল পাইতেছেন, তাই না? জি স্যার। আর ইনিশিয়ালি এই পয়েন্ট থেকে স্টার্ট করতেছেন, এই পয়েন্ট থেকে কন্টিনিউড হচ্ছে। তো আপনি যদি একটু পিছনের দিকে বর্ধন করেন তাহলে দেখবেন যে আপনার এই সিগন্যালটা এই জায়গা ছিল, সেটা লেফটে শিফট হয়ে গেছে। তো থিটা যদি প্লাস হয়, পজিটিভ হয়, তাহলে হয় লেফট শিফট। ওকে, আচ্ছা। আর যদি আচ্ছা, আপনি একটু মাইক্রোফোনটা অফ রাখেন। আচ্ছা, যদি থিটা নেগেটিভ হয়, থিটা নেগেটিভ হলে সেটা হবে রাইট শিফট। ওকে, থিটা যদি নেগেটিভ হয় তখন সেটা হবে রাইট শিফট। ওকে, এটা কিভাবে কাজ করে? আপনি যদি টি ইকুয়ালস টু 0 ধরেন তাহলে এ এম সাইন মাইনাস থিটা হবে, তাই না? তো আপনি একটু ভালো করে অ্যানালাইসিস করলে এমন আসে এ মাইনাস এ এম সাইন থিটা। তার মানে আপনি এইখানেও একটা ইনিশিয়াল ফেজ পাচ্ছেন, কিন্তু এই ফেজের ক্ষেত্রে ভ্যালু কি নেগেটিভ না, তাই না? হ্যালো, হ্যাঁ হ্যাঁ
যদি নেগেটিভ হয় তাহলে এই যে উল্টা দিক থেকে স্টার্ট হবে না, এই জায়গা থেকে স্টার্ট হবে না। জি স্যার, জি স্যার। সেটার মানে নেগেটিভ। তো আপনার হচ্ছে যে বেসিক ইকুয়েশন যেটা ছিল এম সাইন ওমেগা টি, সেটা ছিল এরকম, কিন্তু সেটা এখন লেফট শিফট করব। 0 আর টি এর একটা মান আছে, এই দুইটা বলতে আসলে কি বোঝায়? টি ইকুয়ালস টু 0 হচ্ছে আমি ডিফাইন করে দিলাম, টি ইকুয়ালস টু 0 মানে হচ্ছে ইনিশিয়াল কন্ডিশন। ওকে, কোন একটা ওয়েভ স্টার্ট হওয়ার সময় বা কোন একটা সিগন্যাল স্টার্ট হওয়ার সময় প্রথমে তার ভ্যালু কত ছিল সেটা ডিটারমাইন করবে টি ইকুয়ালস টু 0। বুঝতে পারছেন? জি স্যার। শুরুর ভ্যালু, কত ভ্যালু থেকে সে স্টার্ট করলো, ঠিক আছে, সেটা হচ্ছে টি ইকুয়ালস টু 0 আমাদের বলে দিবে। আচ্ছা, টি মানে আগে থেকে চলতেছে, মাঝখান থেকে একটা জিনিস বের করবে। সময় তো আসলে পুরোপুরি পার্সপেক্টিভ, তাই না? আপনি Objective কোন ব্যাপার। সময়কে টি ইকুয়ালস টু 0 ধরবেন সেটা তো আসলে অবজারভেশনের উপর ডিপেন্ড করে। আপনি কোন সময় হচ্ছে মেজারমেন্ট নেওয়া শুরু করছেন তার উপর টি ইকুয়ালস টু 0 ডিপেন্ড করে। তার মানে এই না যে আপনার আগে কোনো সিগন্যাল ছিল না, তাই না? জি স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে এইটা ছিল হচ্ছে আমাদের লেফট শিফট রাইট শিফট। ওকে, আর এখানে খেয়াল করবেন লেফট শিফট হওয়া দিয়ে কি বুঝায়। যদি এই এই ছবিটা দেখেন কজ আলফা আর সাইন আলফা, কজ আলফার ক্ষেত্রে হচ্ছে পিকটা কি আগে পাওয়া যায় না, আর সাইন আলফার ক্ষেত্রে পিকটা পরে পাওয়া যায় না। জি স্যার। তাহলে কজ আলফা ইজ লিডিং সাইন আলফা, রাইট? জি স্যার, কজের ইনিশিয়াল হচ্ছে 90 হ্যাঁ, কজ আলফা ইজ লিডিং সাইন আলফা বাই 90 ডিগ্রি, অথবা সাইন আলফা ইজ ল্যাগিং কজ আলফা বাই 90 ডিগ্রি। বুঝতে পারছেন? কজ ইজ লিডিং হিয়ার। ওকে, সো এই ছিল লিডিং, ল্যাগিং এন্ড আদার থিংস। এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পল গুলো দেখে নিয়েন। আর লাস্ট আজকে কিছু একটা দেখায় বিদায় জানাই, এভারেজ ভ্যালু। এ পর্যন্ত থাকবে? ঠিক আছে, থাকলো, যান, মাফ করে দিলাম। রেকর্ডিং অফ করে দেন। আর হচ্ছে